এই লেসনে আমরা শিখব কিভাবে জুমলা প্রিমিয়াম টেমপ্লেট সার্ভারে আপলোড করতে হয়। এজন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ডেস্কটপে। আমরা আমাদের কম্পিউটারের সার্ভারে টেমপ্লেট আপলোড করার জন্য WSFTP প্রফেশনাল এই সফটওয়্যারটি পূর্বেই ইনস্টল করে রেখেছি। আপনারা ইচ্ছা করলে সার্ভারে আপলোড করার জন্য আরও বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেমন ফাইলজিলা, এই সফটওয়্যারটি আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। যাই হোক, আমরা WSFTP প্রফেশনাল এই সফটওয়্যারটি ওপেন করছি। এখন এখানে অ্যাড্রেস বারে আমরা আমাদের সাইটের অ্যাড্রেস দিয়ে দেব এবং ইউজার আইডির ঘরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেব। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমরা ডোমেইন নেম এবং হোস্টিং যখন সংগ্রহ করব তখন সেই কোম্পানি আমাদের দিয়ে দেবে। আমরা পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন গো এই বাটনটিতে ক্লিক করছি। আমরা সার্ভারে অলরেডি প্রবেশ করেছি। এখন এখান থেকে আমরা public_html এই ফোল্ডারটি ওপেন করছি। আমরা মূলত public_html এই ফোল্ডারটির ভিতরেই আমাদের টেমপ্লেটটি আপলোড করব। এখন আমরা চলে যাব আমাদের হার্ড ড্রাইভে। আমরা পূর্বেই একটি সাইট থেকে আমাদের টেমপ্লেটটি আমাদের হার্ড ড্রাইভে সেভ করে রেখেছি ডাউনলোড করে। আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের ডেস্কটপে। সেখান থেকে আমরা মাই কম্পিউটার ওপেন করছি, দেন এফ ড্রাইভ, দেন টেমপ্লেট এই ফোল্ডারটি ওপেন করছি, কারণ এই ফোল্ডারটির মধ্যে আমাদের জুমলা প্রিমিয়াম টেমপ্লেটটি আমরা ডাউনলোড করে সেভ করে রেখেছি। এখন এখানে আমরা একটি জিপ ফাইল দেখতে পাচ্ছি যে zoom_frequent_quickstart.zip, এই জিপ ফাইলটি আমরা এখন আনজিপ করব। এজন্য আমরা এখানে মাউসের ডান বাটন ক্লিক করে দেন এক্সট্রাক্ট ফাইল এই অপশনটিতে ক্লিক করছি, দেন ওকে এই বাটনে ক্লিক করছি। আপনাদের কাজের সুবিধার জন্য আমরা আমাদের সিডির সোর্স ফোল্ডারে এই টেমপ্লেটটি দিয়ে দিয়েছি। আমাদের জিপ ফাইলটি আনজিপ হচ্ছে 22%। আমাদের ফাইলটি সাকসেসফুলভাবে আনজিপ হয়েছে। এখন আমরা চলে যাব WSFTP প্রফেশনাল এই সফটওয়্যারে। দেন এখান থেকে এফ ড্রাইভে, দেন টেমপ্লেট এই ফোল্ডারটি ওপেন করছি। আমরা zoom_frequent_quickstart.zip এই ফাইলটি আনজিপ করার পর যে ফোল্ডারটি পেয়েছি zoom_frequent_quickstart, এই ফোল্ডারটি আমরা ওপেন করছি। এখন এই ফোল্ডারের মধ্যে যে সকল ফাইল এবং ফোল্ডার রয়েছে আমরা Ctrl+A চেপে কিবোর্ড থেকে সবগুলো সিলেক্ট করছি। দেন আমরা আপলোড এই বাটনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারে আপলোড প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মূলত সার্ভারে আপলোড করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এজন্য আমাদের সময় অপচয় রোধ করার জন্য আমরা এই প্রক্রিয়াটি স্কিপ করছি।